আমরা যখন সালাত আদায় করি তখন আমরা কার সামনে দাঁড়াই বলুন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এসে জিজ্ঞেস করলেন ওমান ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি? আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে তুমি এমন ভাবে ইবাদত করো যে তুমি আল্লাহ তোমাকে দেখছেন। কি তুমি আল্লাহকে দেখছো, ফাইন্নাহু তারা ওয়া ইন লাম ইয়াকুন ফাইন্নাহু তারা। আর যদি মনে করো তুমি তো দেখতে পাও না, আল্লাহ তোমাকে দেখছেন। এভাবে ইবাদত করতে হবে। এখন ইবাদত করতে হবে কি? হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতুল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। এই জায়গা হলো মেইন বিষয়টা আমাদের। ওয়া কুমু লিল্লাহি কানিতিন মানে হচ্ছে যে আল্লাহর সামনে আমরা বিনয়ী ভাবে দাঁড়াতে হবে। কানিত মানে হচ্ছে এমন ভাবে মানে দাঁড়ানো, আল্লাহর সামনে দাঁড়ানো। যখন এখন আমরা যে নামাজে দাঁড়াই, এখন আমাদের খুশু খুদু যত কিছু বিষয় যত কিছু রয়েছে এর সালাতের ভিতরে, আমাদের সকল কিছু কিন্তু তখনই চলে আসে কোথায়? কেন? শয়তানের একটা প্ররোচনা, এটা ওয়াদা নিয়ে গেছিল। এখন আমরা যে সালাত আদায় করি, সালাতের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, যে কিয়াম, কিরাত, তাসবিহ, তাহলিল, রুকু, সিজদা, এগুলো আমাদের অধিকাংশ লোকেরই হয় না সুন্দর মতো। সে আরবি হোক বা আল্লাহর কসম আমি অনেক লোককে সালাত আদায় করতে দেখেছি। তো ভাই আমি যে বিষয়গুলো বলতে চাচ্ছিলাম, যেমন সালাত আমরা যারা 500 সালাত আদায় করি তারা জানা জরুরি যে আমরা যখন সালাত আদায় করবো নিয়ত তো পাক্কা আছে যে আমরা এখন সালাত আদায় করতে যাচ্ছি, যে কোনো সালাতে, তাই তো? আমি আপনাদের ভুল ধরানোর জন্য যার মধ্যে থাকে সে ভুলটা শুদ্ধ নেবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়া মা'শারাল মুসলিমিন লা সালাতা লিমান লা ইউকিমু সুলবাহু ফি রুকু'i ওয়ালা বিসুজুদ। হে মা'শারাল মুসলিমিন, হে লোক সকল, জেনে রাখো ওই ব্যক্তি সালাত হয় না। কে বলছেন? আমি কিন্তু বলতেছি না, মুহাম্মদ বললাম না, পৃথিবীর অধিকাংশ লোকের সালাত হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হে লোক সকল, ওই ব্যক্তি সালাত আদায় হয় না মানে বাতিল। লা মানে বলছেন যখন হয় না, লা ইউতিমু রুকুআহা ওয়ালা সুজুদাহা, ওই ব্যক্তি সালাত বাতিল, ওই সালাত ব্যক্তি হয় নাই যে ব্যক্তি সালাতে রুকু ও সিজদা সুন্দর মতো আদায় করে নাই তারতিলের সাথে। এখন তারতিল মতো কি বুঝি? তাড়াতাড়ি করে নাকি অনেক বড় লম্বা করে দেওয়া? এটাই সুন্দর মতো ধীরে সুস্থির করে যে সালাতটা রয়েছে আমরা ওভাবে আদায় করার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত যখন আমরা আদায় করি, যে আমাদের বাহু, এই বাহুটা অনেকে কিন্তু নিচে লেগে থাকে, আমরা এটা কিন্তু নিচে লেগে থাকে। অনেকের লোক এটা কিন্তু নিষেধ করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুত্তা মানে কুত্তা পর্যন্ত, কুত্তা যেমন বসে থাকে ওভাবে এটা ধরো সুজুদ ইয়াবসুত দিরাইহি বিল কাল, যে তোমরা যখন সেজদা দিবে তখন তোমরা কুকুরের মতো হাত বিছিয়ে দিবে না, বিল কালবের মতো তোমরা হাত দুটো উপরে রাখবে। আমরা অধিকাংশ লোকের সাজদা করে মানে সুন্দর মতো সালাত আদায় হয় না। সালাত আদায় করার পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমরা সেজদা দেব 7টা বিষয়ের উপর সেজদা দেব। তো 7টা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 7 বিষয় হচ্ছে সেবান। একটা হচ্ছে 2 হাত, 2 পা, এই 2 পা হাঁটু, এই যে 2 পার যে কোন আঙ্গুল এবং কপাল আর নাকের একটা। আমরা অনেকে নাক কপাল উঠে থাকে, আমি অনেক লোকের দেখেছি, জানো বাবা না জানো জানি, এগুলো কিন্তু রুকুন আপনি সালাত আদায় করেন, আবার খাত যান, অনেককে ভিতরে দেখে যে সালাত আদায় করি, এখানে আমরা সালাত আদায় এইভাবে অনেক করি না, এগুলো নিষেধ। কারণ যখন আমরা সালাত আদায় করি, যখন আল্লাহর সামনে দাঁড়াই, তখন আমরা যখন সূরাতুল ফাতিহা আদায় পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে জানেন? হামিদানি আবদি আর রহমানির রহিম মাজ্জাদানি আবদি মালিক ইয়াউমিদ্দিন যালিকা বাইনি ওয়া বাইন আবদি। মানে প্রত্যেকটা জিনিসের কি উত্তর দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিচ্ছেন। তো এখন আমি সালাত আদায় করি, কোন রকম আল্লাহ সালাত বেশি লোকের হবে না, কিয়ামতের দিনে হাবা মানসুরা উড়াই দিবেন। রাসূলের সুন্নাত তরিকা যদি না হয়, রাসূলের তরিকা না হয়, সালাত কোনো ফায়দা নেই, নাজাত নেই। ভাই আমরা যখন সালাতে দাঁড়াবো সুন্দর মতো 2 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত নামাজ পড়েন, খুশু খুদুর সাথে নামাজ আদায় করতে হবে ইনশাআল্লাহ। যেখানে যান না কেন 2 রাকাত সালাত আদায় করেন, আমরা সূরা ফাতিহা এবং অন্য যে সূরা সহজ ওই সূরা আমরা পাঠ করবো, কিন্তু সুন্দর মতো এবং সঠিক মতো পাঠ করার চেষ্টা করবো। আর যে বিষয়টা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, আমরা যা শুনি পৃথিবীতে যত লোক যা শুনি, এক কথা আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইসতামিউনা আল-কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যে যখন তোমরা কথা শোনো তখন মনোযোগ সহকারে শুনতে হবে। আমি আপনার যে কথাগুলো শুনি কি করতে হবে ভাই?
মনোযোগ সহকারে শুনতে হবে। তারপর যে উত্তমগুলো ওটা আমরা মানতে হবে। উলাইকা আল্লাযিনা হাদাহুমুল্লাহ, আর তারা হচ্ছে হেদায়েতপ্রাপ্ত। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর তারা হচ্ছে জ্ঞানী। তা আমরা যে ভাই যেখানে বসি না, যেখানে মাজলিসে যাই, আমরা দাওয়াত দিতে যাই, যেখানে কোনো ভাইয়ের কথা শুনে আমরা কি করব? মনোযোগ সহকারে কথা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের মেইন বিষয় হচ্ছে কি তাওহীদ বুঝতে হবে, শিরক বিদআত জানতে হবে। আমাদের এগুলো বিষয়গুলো জরুরি। আমরা শিখবো তো ইনশাআল্লাহ। আমাদের মার্কাজ ইনশাআল্লাহ আমাদের আরো আসবো এখানে, আমাদের মার্কাজ থেকে আমরা আরো আসবো। আপনারা আমার এখানে ইনশাআল্লাহ আমার বাইরে বলতে চেয়েছেন, অন্য সময় বলবো ইনশাআল্লাহ। তো আমরা দিন শিক্ষা এবং নিতে হবে এবং দিতে হবে। আপনারা শিখবে এবং অল্পদেরকে শিক্ষা দেবেন ইনশাআল্লাহ। চেষ্টা আছে তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিনিময়ে আল্লাহ আপনাদের আমাদেরকে কিয়ামতে কি করবেন? আযাব দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহুম লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। কোন ব্যক্তি যদি কাউকে হেদায়েতের পথের দিকে ডাকে এবং সে যদি ওই হেদায়েতের দিকে আসে, ওই আমল করে, তাহলে তার সমপরিমাণ কি হয়? সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন। লা ইয়ানকুসু মিন যালিকা উজুরিহিম শাইআ। ইয়ানকুস মানে কোনো কমতি দেওয়া হবে না, পুরোপুরি যা আপনি যা করবেন আমি তাই পাবো। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো তো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার জন্য এবং তাওহীদ শিরক বিদআত এগুলো বোঝার জন্য চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইসব বিষয়ে তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান।